হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের SEC 1 পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখতে পারো, কারণ শেষে তোমাদের ইংলিশে আমি নোটসটা দিয়ে দেব। দেখে নাও এবারে প্রশ্নেও এবং তার অ্যান্সারটা। আর তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা কেউ অ্যাডমিশান নিতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো 9123005218। এবারে তোমরা প্রশ্ন এবং তার অ্যান্সারটা বুঝে নাও। দেখো, প্রশ্নটা ছিল ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই টপিকটা তোমরা ক্লাস 12-এ কিছুটা পড়ে এসেছো। এখানে প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের বিচার ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি মানে কি মেটানোর জন্য এক অভিনব বিকল্প রূপ এবং সাম্প্রতিক সংযোজন হলো লোক আদালত। লোক আদালত বলতে আমরা সেই সব আদালতকে বুঝি যেখানে দাম্পত্য কলহ, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, পথ দুর্ঘটনা, বীমা সংক্রান্ত ক্ষতিপূরণের প্রশ্ন প্রভৃতি দেওয়ানি মামলার বিচার কম খরচে দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা থাকে। তাই স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার এক প্রগতিশীল পদক্ষেপ হিসাবে লোক আদালতকে প্রতিষ্ঠা করা হয়। তারপরে দেখো, লোক আদালতগুলোর উদ্দেশ্য অর্থাৎ লোক আদালতের উদ্দেশ্য কি দেখো, গান্ধীজির মহান নীতি ও আদর্শের প্রতিফলন। লোক আদালত সাধারণ মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার জন্য গঠন করা হয়েছে। লোক আদালতটা কি সাধারণ মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার জন্য গঠন করা হয়েছে। সাধারণ জনগণ যাতে দ্রুত স্বল্প ব্যয়ে ন্যায় বিচারের পরিষেবা পেতে পারে তার জন্য লোক আদালত সদা সর্বদা প্রস্তুত থাকে। এইরূপ আদালত গঠনের কতগুলি উদ্দেশ্য রয়েছে, সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে প্রচলিত বিচার ব্যবস্থার ওপর থেকে কিছুটা চাপ হ্রাস করা। 2 হচ্ছে ছোটোখাটো কম গুরুত্বপূর্ণ মামলাগুলির বিরোধ নিষ্পত্তি লোক আদালতের মাধ্যমে করা হয়ে থাকে। 3 হচ্ছে লোক আদালতের আরেকটি উদ্দেশ্য হলো স্বল্প ব্যয়ে ন্যায় বিচারের অধিকার প্রতিষ্ঠা করা। 4 হচ্ছে সর্বোপরি দ্রুত মামলার বিচার পাওয়ার জন্য লোক আদালত গঠন করা হয়, যাতে দারিদ্র তারপরে নিপীড়িত মানুষের মুখে একটু হাসি ফোটানো সম্ভব হয়। তারপরে পরের যে পয়েন্ট আছে দেখো, লোক আদালতের গঠন প্রক্রিয়া। সেখানে কি বলা হচ্ছে দেখো, লোক আদালতের গঠন প্রক্রিয়াটা একটু খুব ভালোভাবে তোমাদের বুঝে নিতে হবে। খুব ভালো করে দেখো এটা। দেখো, 1987 খ্রিস্টাব্দে ভারত সরকারের কেন্দ্রীয় আইনমন্ত্রক দ্বারা সমাজের গরিব মানুষদের বিনামূল্যে আইনি সাহায্য ছাড়াও লোক আদালত প্রতিষ্ঠার সিদ্ধান্ত লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট। সিদ্ধান্তে কি হচ্ছে দেখো, লোক আদালত প্রতিষ্ঠার সিদ্ধান্ত লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 খ্রিস্টাব্দে কার্যকর হওয়ায় বর্তমানে একটি আইনি স্বীকৃতি লাভ করেছে। তারপরে 1900 সেটা গেল কত, 1987। এবার 1999 খ্রিস্টাব্দে কী হচ্ছে দেখো, 1999 খ্রিস্টাব্দে 14ই মে দিল্লির হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের নির্দেশ দেয়। দিল্লি হাইকোর্টকে কেন্দ্রীয় সরকার কি করে, নির্দেশ দেয় যে সমস্ত সরকারি মন্ত্রক এবং দপ্তরে লোক আদালত গঠন করা বাধ্যতামূলক। দিল্লি হাইকোর্ট নির্দেশ দিল যে যে সমস্ত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল যে সমস্ত সরকারি মন্ত্রক এবং দপ্তরে লোক আদালত গঠন করা বাধ্যতামূলক। প্রত্যেক রাজ্যের জন্য পৃথক লোক আদালত প্রতিষ্ঠা করা দরকার। PN ভগবতীকে লোক আদালতের জনক বলে অভিহিত করা হয়। তারপরে আছে দেখো 1994 খ্রিস্টাব্দে আইন পরিষেবা কর্তৃপক্ষ আইনটিকে সংশোধন করে। এই সংশোধনী আইনের 19-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে কেন্দ্র, রাজ্য, জেলা, তালুকে
আইনগত পরিষেবা কর্তৃপক্ষ গঠন করা হবে, আর এই কর্তৃপক্ষর হাতে লোক আদালত গঠনের দায়িত্ব অর্পণ করা হয়। তারপর দেখো, সংবিধানের 19-2 নম্বর ধারা অনুযায়ী একটি অঞ্চলে লোক আদালত একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত জেলা জজ এবং তার মনোনীত কোনো অধস্তন ম্যাজিস্ট্রেট অথবা কোনো ম্যাজিস্ট্রেটকে নিয়ে গঠিত। লোক আদালতের সদস্য সংখ্যা কত হবে তা আইনগত পরিষেবা কর্তৃপক্ষ স্থির করে থাকে। সাধারণভাবে একজন খ্যাতনামা আইনজীবী এবং একজন সমাজসেবীকে লোক আদালতের সদস্য হিসাবে নিয়োগ করা হয়। খ্যাতনামা আইনজীবী এই লোক আদালতের চেয়ারম্যান হিসাবে কার্য সম্পাদন করেন। তারপরে দেখো, লোক আদালতের কার্যাবলী। লোক আদালতের কার্যক্ষেত্রের পরিধি নিতান্তই কম নয়। মূলত লোক আদালত যেসব ইতিবাচক পদক্ষেপে কাজগুলি সম্পন্ন করে থাকে সেগুলি হলো, প্রথমত কি দেখো, দীর্ঘদিন যাবৎ যেসব মামলা অমীমাংসিত রয়েছে সেই সব মামলাগুলি যদি অন্য কোনো আদালত তাকে হস্তান্তরিত করে তাহলে তাকে লোক আদালত তাকে লিখতে হবে না, তাহলে লোক আদালত সেই মামলার দ্রুত মীমাংসা করতে পারে। তারপরে কি বলা হচ্ছে, দ্বিতীয়ত কি, যে কোর্টের বাইরে আপোষ মীমাংসার ওপর গুরুত্ব আরোপ করে লোক আদালত উভয় পক্ষকে বিরোধ মিটিয়ে নেওয়ার আর্জি জানিয়ে থাকে। তৃতীয় হচ্ছে কি দেখো, লোক আদালত কোনো মামলার বিচার করতে গিয়ে দোষী সাব্যস্ত ব্যক্তির কাছে ক্ষতিপূরণের দাবি চাইতে পারে কিংবা অর্থ আদায়ের ক্ষেত্রে এই আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চতুর্থ, লোক আদালতগুলি বিবাহ সংক্রান্ত বিরোধ, বিভিন্ন ক্ষতিপূরণ সংক্রান্ত দাবি, বীমা ও দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ প্রভৃতি বিরোধের সুষ্ঠু মীমাংসা করতে পারে। এখানে মনে রাখা দরকার, লোক আদালতের যে রায়টি গ্রহণ করে সেই রায়টি চূড়ান্ত বলে বিবেচিত হয়। এই কারণেই এই আদালতের রায়ের বিরুদ্ধে কোনো ধরনের আপিল করা যায় না। পঞ্চমত দেখো, সাধারণভাবে ক্ষতিপূরণের দাবি বন্টন সংক্রান্ত কোনো মামলা, পারিবারিক মামলা নিষ্পত্তির ক্ষেত্রে লোক আদালতগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দিল্লিতে সর্বপ্রথম লোক আদালত বসে। এবারে লোক আদালতের কার্যপদ্ধতি, সেখানে দেখো প্রথমত কি বলা হচ্ছে লোক আদালতের কার্যপদ্ধতির মধ্যে, প্রথমত দেখো, বিবদমান যে কোনো এক পক্ষ, বিবদমান পক্ষ মানে যে দুটো পক্ষের মধ্যে কোনো একটা সমস্যা বা বিবাদ তৈরি হয়েছে, সেই বিবদমান যে কোনো এক পক্ষকে সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য লিখিতভাবে আবেদন জানাতে হয়। এইরূপ আবেদনপত্র পরীক্ষা করা হয় এবং পরীক্ষা করার পর আবেদনপত্রটি যদি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় তাহলে সংশ্লিষ্ট বিরোধের নিষ্পত্তির দায়িত্ব লোক আদালতের ওপরে ন্যস্ত করা হয়। দ্বিতীয়ত, যে কোনো বিবাদ মীমাংসার জন্য লোক আদালতের ন্যায়, সততা, সমদর্শিতা এবং অন্যান্য আইনগত নীতি অনুসরণ করতে হয়। তৃতীয়ত, লোক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না। অপরদিকে সাধারণ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায়। এক্ষেত্রে কোনো বিবাদ নিষ্পত্তি করতে লোক আদালত ব্যর্থ হলে বিবদমান পক্ষ সাধারণ আদালতের কাছে বিচারের জন্য প্রার্থনা জানাতে পারে। এবার উপসংহারে কি বলা হচ্ছে, লোক আদালত উপরিক্ত শর্ত সাপেক্ষে বিচার প্রক্রিয়া শুরু করে থাকে। অন্যান্য সাধারণ বিচার বিভাগের ন্যায় লোক আদালত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে শুরু করে, সরকারি সকল নথিপত্র তলব করে থাকে। এইরূপ আদালতগুলি বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে কঠিন মামলাগুলি সুষ্ঠু মীমাংসা করে নিজের আস্থা অর্জনের চেষ্টা করে। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। আর আবারও বলছি, অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো অ্যাডমিশান নিতে পারো। আর পরীক্ষা কিন্তু তোমাদের চলেই এসেছে, আর বেশি বাকি নেই, কারণ তোমাদের জানুয়ারি মাস শেষ হলে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই তোমাদের পরীক্ষা। সেক্ষেত্রে এখন থেকে যথারীতি ভালো করে তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও। দেখো তোমাদের ইংলিশ ভার্সানেও নোটসটা দেখিয়ে দিলাম।